ধর্ষকদের প্রোটেক্টর হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি ধর্ষকদের আশ্রয়দাতা, কারণ তিনি কাকদ্বীপের ঘটনাতে বলেছিলেন যে সম্পূর্ণ ধর্ষণ হলে 20,000 টাকা আর হাফ ধর্ষণ হলে 10,000 টাকা দেওয়া যেতে পারে। তিনি অভয়ার ঘটনার পরে, যার 1 বছর 9 তারিখ 9ই আগস্ট হবে, তিনি বলেছিলেন বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। এই রাজ্যের পুলিশ মন্ত্রী এমন একজন ব্যক্তি যিনি তার পুলিশের আইসি স্ত্রী এবং মাকে 5 বার ফোনে ধর্ষণ করার কথা বলার পরেও তার কেশাগ্র স্পর্শ করতে পারে না পুলিশ, কারণ তার উপরে একটা বড় আমব্রেল্লা রয়েছে ছাতার মতো, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। স্বাভাবিকভাবে এই যে মডেল, সেই আরজিকর মেডিকেল কলেজের সঞ্জয় হতে পারে, মনোজিৎ মিশ্র হতে পারে, কালিয়াগঞ্জের জাভেদ হতে পারে, বা মাটিগাড়ার সাদ্দাম হতে পারে, এরাই হচ্ছে পুলিশ মন্ত্রীর সম্পদ। তাই কামদুনির কেসে বারাসাতের যে ছাত্রীর ঘটনা ঘটেছিল, কলেজ ছাত্রী, ওই কামদুনির কেসে যাদেরকে বারাসাত কোর্ট ফাঁসির আদেশ দিয়েছিল, মমতা ব্যানার্জি 15 বার তার সিআইডি পিপি চেঞ্জ করে, উকিল চেঞ্জ করে হাইকোর্ট থেকে তাদের বেকসুর খালাস দিয়েছে। টুম্পা মৌসুমীরা কিন্তু প্রোটেকশন পায়নি। এখনো যদি যান, বারাসাতের পুলিশ ওই শাসনে কামদুনির যারা রেপিস্ট তাদের বাড়িতে হাউস গার্ড হিসেবে আছে। তাই কোলাঘাট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা বাংলার পুলিশ মন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের যে কার্য পদ্ধতি, এবং পুলিশ মন্ত্রী যে সবচেয়ে বড় বটবৃক্ষের মতো ধর্ষকদেরকে বাঁচিয়ে রেখেছেন। গাছ যেমন ছায়া দেয়, তিনি যেমন ছায়া দিচ্ছেন, বড় আমব্রেল্লা, 1 ফোঁটা জল ওদের গায়ে পড়বে না। স্বাভাবিকভাবে এটা তার পরিণতি, এটা নতুন কিছু। এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন, এই যে অপরাজিতা বিল, তথ্য প্রমাণ লোপাটকারীদের সম্পর্কে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা আমি লাইভ হয়েছিল বিধানসভায়, আমি বলেছিলাম আমরা সম্পূর্ণ সমর্থন করছি, কিন্তু আপনি তাড়াহুড়া করে বিলটা এনেছেন। টেকনিক্যালি এই বিলটাতে আপনার লিগ্যাল ডিপার্টমেন্ট বা আপনারা ভুল করছেন, কারণ লিগ্যাল ডিপার্টমেন্ট মলয় ঘটকরা হচ্ছে সরীসৃপ জাতীয় প্রাণী, তাদের মেরুদণ্ড নেই, ল্যাম্পপোস্ট একটা, বাকি সব মানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। স্বাভাবিকভাবে ভুল রাখা বিল উনি অনুমোদন করিয়েছেন বিধানসভা থেকে, আর আমরা, উনি অত্যন্ত প্রোঅ্যাক্টিভ হয়ে করেছেন, আমরা সমর্থনও দিয়েছি। কিন্তু আমার বক্তব্য আপনি দেখবেন, ওই স্পিচটা লাইভ হয়েছিল অপোজিশন লিডার এবং মুখ্যমন্ত্রী। আমার বক্তব্য ছিল পাস করানোর দায়িত্ব আপনার, কারণ আপনি নোয়িং ফুললি ওয়েল টেকনিক্যালি ভুল বিল আপনি পাস করিয়েছেন, তা মালের দায়িত্ব তো আরোহীকে নিতে হবে। দপ্তরে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি গতকাল আইপ্যাককে নিয়ে মিটিং করেছেন। মিটিং করে তিনি নির্দেশ দিয়েছেন CMO West Bengal directed DM SDO yesterday to issue large numbers of domicile certificate for the district of North South 24 Pargana, Nadia, Murshidabad, Birbhum, Malda, North and South Dinajpur, Coachbihar. এইটা ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের। আমি একটু পরেই জ্ঞানেশ কুমারজিকে লিখব যে আজ থেকে যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে, এই সার্টিফিকেটকে অ্যাকসেপ্ট করতে না। ইতিমধ্যে আইপ্যাকের উদ্যোগে 8টা বর্ডার ডিস্ট্রিক্টে 75,000 মুসলমান বাংলাদেশি 6 নম্বর ফর্ম দেওয়া হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।